জীবনানন্দ দাশের বনলতা সেন বাংলা কবিতার এক আশ্চর্য সৃষ্টি, তাই না? অবশ্যই আজও সমান প্রাসঙ্গিক। আজ আমরা এই কবিতাটা নিয়ে একটু গভীরে যাব, মানে এর ক্লান্তি, ইতিহাস, আশ্রয়, এইসব ভাবনা নিয়ে সূত্রগুলো কি বলে সেটা একটু বোঝার চেষ্টা করব। ঠিক, শুরু করা যাক। কবিতাটা তো শুরু হয় এক দীর্ঘ যাত্রার ছবি দিয়ে। 1000 বছর ধরে পথ হাঁটা এক ক্লান্ত কবি। হ্যাঁ, যিনি নাটোরের বনলতা সেনের কাছে এসে দুদণ্ড শান্তি পান। এই যে ক্লান্তিটা, এটা কি শুধুই শারীরিক ক্লান্তি? সূত্রগুলো কি বলছে? না না, একেবারেই না। সূত্রগুলো অনুযায়ী এই ক্লান্তি আসলে 1000 বছরের সভ্যতার ক্লান্তি, ইতিহাসের ভার। ওহ! হ্যাঁ, কবি যেন সমস্ত মানব অস্তিত্বের ক্লান্তি একাই বয়ে বেড়াচ্ছেন। আর বনলতা সেনের কাছে পাওয়া সেই শান্তিটা, সেটা শুধু আশ্রয় নয়, তাহলে সেটা একটা গভীর আত্মিক শান্তি। মানুষের যে চিরন্তন শান্তির খোঁজ, তারই একটা প্রতিচ্ছবি। বুঝলাম। আচ্ছা, আর এই যে সময়ের ইতিহাসের ব্যাপারটা, কবিতায় তো অনেক রেফারেন্স আছে। হ্যাঁ, বিম্বিসার, অশোকের ধূসর জগৎ, বিদর্ভনগর, ঠিক। এগুলো কিভাবে এসেছে, এর মানেটা কি দাঁড়ায়? দেখুন, এগুলো কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড নয়। সূত্রগুলো বলছে এগুলোই আসলে কবির ওই গভীর ক্লান্তির উৎস। মানে যুদ্ধ, সাম্রাজ্যের উত্থান পতন, এইসব। একদম। হারিয়ে যাওয়া সভ্যতা, পুরনো দিনের বেদনা, সব মিলিয়ে সময়ের একটা বিরাট ভার। আর বনলতা সেন, তিনি যেন এই বিশাল ভারাক্রান্ত ইতিহাসের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে। স্থির, শান্ত একটা আশ্রয়। হ্যাঁ, ইতিহাসের ঊর্ধ্বে থাকা একটা স্নিগ্ধ বর্তমানের মতো একটা সূত্রে তো এভাবেই ব্যাখ্যা করা হয়েছে। বাহ, দারুণ ব্যাখ্যা। আচ্ছা, তাহলে বনলতা সেন কি শুধুই এই শান্তির প্রতীক, নাকি প্রেম, সৌন্দর্যেরও কোনো ভূমিকা আছে? খুব খুব জরুরি প্রশ্ন। শান্তি তো বটে, কিন্তু তিনি তার চেয়েও বেশি কিছু। আচ্ছা। হ্যাঁ, সূত্রগুলো তাকে নারী, প্রেম আর প্রকৃতির এক শাশ্বত রূপ হিসাবে দেখছে। তার সৌন্দর্যটাও কিন্তু বেশ অন্যরকম, তাই না? হ্যাঁ, ওই যে পাখির নীড়ের মতো চোখ, মুখে শ্রাবস্তির কারুকার্য। ঠিক, এই সৌন্দর্যটা কিন্তু শুধু শান্তি দেয় না, ক্লান্ত কবিকে নতুন করে বাঁচার একটা আশাও দেয়। হুম। যদিও কিছু বিশ্লেষণে এই প্রশ্নটাও কিন্তু এসেছে যে এই সৌন্দর্য কি আদৌ বাস্তব, নাকি পুরোটাই কবির মনের ভেতরের কল্পনা। এটাও একটা ভাবনার বিষয়। তাহলে চরিত্র হিসেবে বনলতা সেনকে আমরা কিভাবে দেখব? শুধুই কল্পনা, নাকি আরও কিছু? সূত্রগুলো বলছে তিনি একই সঙ্গে বাস্তব আবার প্রতীকীয়। একদিকে হয়তো তিনি নাটোরেরই কোনো নারী, আর অন্যদিকে? অন্যদিকে তিনি শান্তি, আশ্রয়, প্রকৃতি সবকিছুর প্রতিরূপ। একটা ইন্টারেস্টিং তথ্য আছে, জীবনানন্দের ব্যক্তিগত নোটে নাকি বনলতা বা এই ধরনের নামের উল্লেখ পাওয়া যায়। তাই নাকি? এটা তো চরিত্রটাকে আরও রহস্যময় করে তুলছে। ঠিক, তিনি যেন সেই আশ্রয় যেখানে আধুনিক জীবনের যে ক্লান্তি, জটিলতা, সেখান থেকে একটু মুক্তি পাওয়া যায়। আর ক্লান্ত কবি, এই চরিত্রটা, তিনিও তো শুধু একজন ব্যক্তি নন, তাই না? একদমই না। ক্লান্ত কবি আসলে আধুনিক মানুষেরই প্রতীক, যে ইতিহাসের ভারে ক্লান্ত, জীবনের মানে খুঁজে চলেছে। তার ওই 1000 বছরের যাত্রাটা। ওটা আসলে সভ্যতার যে এগিয়ে চলা, তার ক্লান্তি আর তার বেদনারই একটা রূপক। বনলতা সেনের কাছে এসে থামাটা, সেটা যেন ওই অন্তহীন চলার পথে এক বিরল শান্ত মুহূর্ত। জীবনানন্দী লেখায় প্রায়ই তো অতীত আর বর্তমান মিলেমিশে যায়। বনলতা সেনে সেটা কিভাবে কাজ করেছে? এখানে অতীতটা শুধু স্মৃতি নয়, এটা বর্তমানের ক্লান্তিটাকে বুঝতে সাহায্য করে। কবির যাত্রাটা শুধু এ জায়গা থেকে ও জায়গায় নয়, এটা সময়ের মধ্যে যাত্রা। মানে ইতিহাসের গভীর থেকে উঠে আসা। হ্যাঁ, ইতিহাসের গভীর থেকে উঠে এসে বর্তমানে এক শান্ত, ব্যক্তিগত আশ্রয়ের খোঁজ। এই অতীতচারিতা আর বর্তমানের যে সংকট, এই দুটোর মিশ্রণই কবিতাটাকে এত স্বতন্ত্র করে তুলেছে। একটা সূত্রে বোধহয় এটাকে ইতিহাস চেতনার ব্যক্তি অনুভূতির সমন্বয় বলা হয়েছে। ঠিক ধরেছেন, এটাই জীবনানন্দের সিগনেচার স্টাইল বলতে পারেন। সত্যি অসাধারণ। একদিকে জীবনের এত গভীর ক্লান্তি, অস্তিত্বের ভার, আর অন্যদিকে প্রকৃতির স্নিগ্ধতা, প্রেমের আশ্রয়। এই বৈপরীত্যটাই কি কবিতাটার মূল জাদু? এই দিকটাতেই জোর দেয়। জীবনের ক্লান্তি, সংকট, এগুলো খুব বাস্তবভাবে এসেছে, হুম। কিন্তু একই সঙ্গে বনলতা সেনের মধ্যে দিয়ে প্রকৃতি আর প্রেমের যে শান্তিদায়ক, মুক্তিদায়ী ক্ষমতা, সেটাই কবিতাটাকে কালোতীর্ণ করেছে। জীবনানন্দ হয়তো এটাই বলতে চেয়েছেন, দিন শেষে প্রকৃতি
আর সহজ মানবিক অনুভূতিগুলোই আমাদের শেষ আশ্রয়। তাহলে এটা বলাই যায় যে বনলতা সেন শুধু বাংলা সাহিত্যের নয়, বিশ্ব সাহিত্যেরই একটা মূল্যবান সম্পদ। ক্লান্তি, ইতিহাস আর শেষে শান্তির খোঁজ, এই চিরন্তন অনুভূতিগুলো আজও খুব প্রাসঙ্গিক। অবশ্যই। যারা জীবনের গভীরতা আর সাহিত্যের সৌন্দর্য একসঙ্গে খুঁজছেন, তাদের জন্য তো এটা পড়তেই হবে। একদম। আচ্ছা, আলোচনা শেষ করার আগে একটা কথা ভাবছিলাম। বলুন। কবিতায় বনলতা সেন যেমন ছিলেন হাজার বছরের ক্লান্তি থেকে মুক্তির একটা আশ্রয়, আজকের এই যে এত দ্রুত বদলাচ্ছে সব, এত তথ্যের চাপ, এই সময় দাঁড়িয়ে আমাদের মানসিক আশ্রয়স্থল বা বনলতা সেনের চেহারাটা ঠিক কেমন হতে পারে, এটা হয়তো আমাদের সবারই একটু ভাবার বিষয়।